বাপ যদি আবু বকর সিদ্দিক যদি আয়েশাকে পিটিয়ে দিতে পারে, তো আপনার মেয়ে তো একটা বেয়াদব, তাকে পিটিয়ে দেওয়া তো একটা স্বাভাবিক ব্যাপার। পিটিয়ে না দিলে আপনি কাপুরুষ, আপনি একজন অযোগ্য বাপ। আপনি জাতির ক্ষতি করেন, দেশের ক্ষতি করেন, পরিবারের ক্ষতি করেন, জনগণের ক্ষতি করেন। কেউ যদি জানাজার সলাতে যায়, এক কেরাত নেকি পাবে, এক কেরাত সমান এক উহুদ পাহাড়ের সমান নেকি। কেউ যদি মাটি দেওয়া পর্যন্ত থাকে, তাহলে 2 কেরাত নেকি পাবে, 2 উহুদ পাহাড়ের সমান নেকি। উহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। জানাজায় উপস্থিত হয়ে মাটি দেওয়া পর্যন্ত থাকলে 2 উহুদ পাহাড়ের সমান নেকি হয়, মানে অনেক নেকির কাজ। কোরআন মাজিদের একটা অক্ষর পড়লে 10 নেকি হয়। আলিফ লাম মিম মানে 30 নেকি হলো। এটা বাড়তে থাকবে, বাড়তে বাড়তে 700 আরো অনেক বেশি হবে। সম্মানিত দিনী ভাই বোন, যারা আপনারা পুরুষ মানুষ, তারা একটু এদিকে খেয়াল করে থাকেন। ওই সাইডটা আপাতত এখন আর কানে নিয়েন না, আপনি একটু এইদিকে খেয়াল করে থাকেন। মানে কন্ট্রোলে আসছে না এই জন্য যে হুঁচলা মহিলা চিল্লাচ্ছে, ও তো বয়স্ক মহিলা, ও তো বুঝছে যে আমি তো জোরে কথা বলছি, তা আমাকেই তো নিষেধ করা হচ্ছে। তা আমি যদি চিল্লিয়ে কাউকে থামতে বলি, তাহলে থামবে কে? এইটুকু তো তার হুঁশ থাকা দরকার, যে আমি যে আর একজনকে চিল্লিয়ে বলছি, এভাবে বলছি, তো ওরই তো কণ্ঠ আর একজন শুনতে পাচ্ছে। তো এই কন্ট্রোল তো এখানে হবে না, এটা তো আপনার জিম্মেদারি ছিল। আমরা যদি সপরিবারে এখানে 1 মাস থাকি, 1 মাস, আপনি বুঝতে পারবেন না যে আমরা এখানে সপরিবারে আছি। আপনাকে বলেছি 3 মাস, অহংকারও করিনি, গৌরবও করিনি। আসেন বাসায় 3 মাস থাকবেন। 3 মাসে খাওয়ার জন্য চিন্তা করতে হবে না। কোনো সময় যদি পর্দার ব্যতিক্রম দেখা যায়, 3 মাসে জাতির সামনে বক্তব্য দিব না। 3 মাস থাকবেন, খাবেন। কন্ট্রোল তো আপনার হাতে। ওকে এখানে আপনি কন্ট্রোল কি দিয়ে করবেন? কন্ট্রোল তো এখন আপনাকে বাড়িতে গিয়ে করতে হবে, বা বাড়িতে গিয়ে পিটিয়ে দিতে হবে। এই যে দেখলেন বুখারী মুসলিমের হাদিস। সম্মানিত দিনী বোন, আবার আপনাকে একটু বলি, মুখটা বন্ধ রাখেন। যারা মুরব্বী মহিলা, তারা একটু চেষ্টা করেন, মুখ খুললেই আপনি তাকে আর মুখে বলবেন না, তাকে একটু ইশারা করে সতর্ক করবেন। এতবার বলার পরেও মুখ বন্ধ করে না কেন? আর একটু শরম হয় না কেন? হায়া হয় না কেন? সম্মানিত দিনী বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মূল্যায়ন করেন, আপনাদের জন্য জান্নাত সহজ। গল্প করছেন কেন? বাপ ভালো মানুষ নয় সেই জন্য গল্প করছেন কেন? স্বামী কাপুরুষ, ঘৃণিত স্বামী, সেই জন্য। স্বামী যদি এরকম ক্ষমতাশীল হতো, তাহলে তো আপনি এখানে মুখ খুলতেন না। আর একজন গায়ের উপর দিয়ে চলে গেলেও, আর একজন গায়ের উপর দিয়ে চলে গেলেও মুখ খুলতেন না। এই জন্য বলেছি, আপনি আপনার আব্বাকে চাচা বলে ডাকবেন। বাপ মানে তো ক্ষমতা, বাপ মানে তো ক্ষমতা। বাপ কাকে বলে দেখবেন, বহুদিন এই মাঠে দেখিয়েছি। আজকে একটু দেখাই বাপ কাকে বলে। মেয়েটা কথা বলছে কেন? ওর বাপ অযোগ্য, ওই জন্য। ওর বাপ একটা কাপুরুষ, এই জন্য। ওর বাপ কুকুর শ্রীগালের মতো জীবিকা নির্বাহ করে, সেই জন্য। বাপ কাকে বলে? 1 মিনিট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা এক সফরে ছিলাম, যুদ্ধে। বাড়ি ফিরে আসছি, হঠাৎ করে আমার গলার হার হারিয়ে গেল। হারটি আমার বড় বোন আসমার ছিল, খুঁজে পাচ্ছি না।
শরম লজ্জার ব্যাপার। কি করা যায়? জনগণ আটকা পড়ে গেল, পানি নেই, অজুও করতে পারি না, সালাত আদায় করতে পারি না, বড় বিপদে পড়ে গেলাম। আমার আব্বাকে জনগণ বলল, আপনি জানেন আপনার মেয়ে কি ঘটিয়েছে? কি হয়েছে? আপনার মেয়ে তো হার হারিয়েছে, গলার হার আমরা খুঁজে পাচ্ছি না, সালাতের টাইম হয়ে গেছে, পানি নেই, অজু করতে পারছি না, সালাত আদায় করতে পারছি না, যেতেও পারছি না, কি করি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাই? এই বলে তিনি মেয়ের কাছে আসলেন। তখন দেখলেন জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন। এইদিকে লক্ষ্য করেন। যখন তিনি মেয়ের কাছে আসলেন তখন দেখলেন যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন। এরকম অবস্থা যদি আমাদের দেশের পিতা দেখে, শ্বশুর দেখে যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছে, তাহলে আগিয়ে যাওয়া তো দূরের কথা, পাল্টা এভাবে ঘুরে যাবে। বুঝতে পারেননি বিষয়টি? এইভাবে ঘুরবে না, সামনে যেতে লজ্জা পাবে। যেইভাবে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন, এই অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাল্লাকা জানি লাকজাতান শাদীদা, আমার কোমরের উপরে খুব জোরে মারলেন, এত জোরে মারলেন, আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে মায়ের কারণে আমি দূরে সরে যেতাম। আমি নিজেকে খুব কন্ট্রোল করে রাখার চেষ্টা করেছি যাতে করে রাসূলের ঘুম না ভেঙে যায়। চলেন হাদিস বুখারী মুসলিম দেখি। সবচেয়ে বড় মানুষে মারলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারলেন। পৃথিবীর ইতিহাসে নবী রাসূল ব্যতীত সবচেয়ে দামি মানুষ হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন। যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন। যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন। এই সময়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, সেই দিন সব দরজা থেকেই ডাকা হবে, এমন কি কেউ হবে? তখন আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তুমি তার মধ্যে। আবু বকর সিদ্দিক, তুমি যখন জান্নাতের দরজার সামনে যাবে তখন 8টি দরজা থেকে তোমাকে ডাকবে, স্বাগত জানিয়ে আসেন, আসেন, আসেন। তিনি বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজা বন্ধ করা হবে, তখন বাকি দরজা খোলা আছে। অর্থাৎ হজ পালনকারী ওই দরজা দিয়েও ঢুকতে পারবে, দানের দরজা দিয়েও ঢুকতে পারবে। সালাত আদায়কারী তার সালাতের দরজা দিয়ে ঢুকতে পারবে, হজের দরজা দিয়ে ঢুকতে পারবে। দানকারী সব দরজা দিয়ে ঢুকতে পারবে, তবে সিয়াম ব্যতীত এই দরজা দিয়ে ঢোকা যাবে না। কেননা সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি দরজায় ঢুকে গেলে এই দরজা বন্ধ করা হবে, অন্য কোনো ইবাদত দিয়ে এই দরজা দিয়ে ঢোকার কোনো সুযোগ হবে না। শুনুন, পৃথিবীতে ব্যতিক্রম সবচেয়ে দামি ইবাদত সিয়াম। এমন কোনো ইবাদত নেই যাকে বলা যেতে পারে এইটা সিয়ামের সমপর্যায়ের ইবাদত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا رواه البخاري মুসলিম। সম্মানিত
অত্র সম্মেলনের দিনে মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় নফল সিয়াম। আশা যে শাবান মাসের 1 তারিখ থেকে নিয়ে 15ই শাবান পর্যন্ত আপনারা সিয়াম ছিলেন এবং আজকে বৃহস্পতিবার এই সুবাদে আজকেও শাবান ছিলেন, এটা আমি আশা করছি আপনাদের কাছে। কেননা ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। সিয়াম এমন একটি ইবাদত যার সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই। আর এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়াম পৃথিবীতে একটি ভিন্ন ধরনের ইবাদত যার বিনিময় নেকি নয়। সিয়াম পালন করলে 2-4-500 নেকি পাওয়া যাবে, বিষয়টি এমন নয়, যার বিনিময় সরাসরি জান্নাত। আমরা বিষয়টি আপনাদের সামনে স্পষ্ট করব ইনশাআল্লাহ। তো কথা বলার পূর্বে আমি আপনাদের সাথে জরুরি দু একটি কথা বলি। যারা আপনারা এখানে আছেন, হয় পাশে জায়গা থাকলে বসতে হবে, না হলে পিছনে যেতে হবে, জায়গা আছে। এখানে কেউ দাঁড়িয়ে থাকতে পাবেন না। আর সামনে তোমরা যারা দাঁড়িয়ে আছো, সামনে এসব বসো। আমি আবারও অনুরোধ জানাচ্ছি, দয়া করে কেউ দাঁড়িয়ে কথা শুনবেন না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বললে সাহাবীগণকে বসতে বলতেন। এই ছেলে, বসো। দেখছো দাঁড়িয়ে, বসো সামনে এসে। শরম করছো না কেন? আমি তো তোমাকে বসতে বলছি। যারা আপনারা মহিলা মানুষ, কথা কম বলেন, এটা তো আপনার বাড়ি নয়। সব প্রয়োজন এখানে মিটিয়ে নিয়েন না। এই মেয়ে, মুখ বন্ধ করো, শরম করো না কেন? আর একজন মহিলা যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায় তবু মুখ খুলবেন না। আর এখন কোনো প্রয়োজন পূর্ণ করিয়েন না। দেবর, ভাসুর, ছেলে, মেয়ে, কারো সাথে কথা বলতে হবে, সব থাক, সব বন্ধ। আব্দুল্লাহর বক্তব্য তো অতীব গুরুত্বপূর্ণ বক্তব্য হচ্ছিল। এখন এত ভারী বক্তব্য তো আমরা অনেকে দাম দিতে পারি না। ইমান বিল গায়েব ছাড়া, আল্লাহকে না দেখে মেনে নেওয়া ছাড়া একটা ভালো পর্যায়ে সবাই মিলে পৌঁছে যাব, এটা সহজ সম্ভব নয়। যখন আল্লাহকে না দেখে মেনে নিব, মেনে নিয়েছি, যা হবে হবে। ওদের যুদ্ধে পরাজয় হয়েছি। গর্তে আসহাবে লোকদূতকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। যা হবে হবে। আল্লাহকে মেনে নিয়েছি, এভাবেই থাকব। তখন তাকে বলা হয় ইমান বিল গায়েব। আর খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতির উপরে জীবিকা নির্বাহ করলে যা হওয়ার তাই হবে, মারামারি, দাঙ্গামা, হাঙ্গামা, হইচই, কোটি কোটি টাকা খরচ, যা বাস্তব দেখতে পাচ্ছি, সেগুলো খুব বিস্তারিত আলোচনা হচ্ছিল। অবশ্যই বুঝেছি, আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তোমরা যারা দায়িত্ব পালন করছো, এখানে মধ্যে এবং শেষে দাঁড়িয়ে থাকো। তোমরা 4-5 জন দায়িত্ব পালন করো, এখানে থাকবা, মধ্যে 2 জন থাকবে, এবারে শেষে থাকো। আর মহিলাদের এখানে যারা মেয়েরা আছো, তারা দায়িত্ব পালন করো, কেউ কথা বলবেন না দয়া করে। আপনাকে আবারও বলছি, আপনি একটু শরম করেন, একটু লজ্জাবোধ করেন, একটু ইতস্তবোধ করেন, একবারে মুখ বন্ধ রাখেন।
আমি আপনার কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। আমরা আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সিয়াম শব্দ ব্যবহার করব, রোজা নয়। রোজা কোরআনেও নেই, হাদিসেও নেই। সিয়াম কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ কোরআনেও নেই, হাদিসেও নেই। সলাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজখ কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। তো এইগুলো শব্দ কোরআন হাদিসে থাকলো, তারপরে ওইগুলো চললো। কিভাবে চললো? আলেম ওলামার ক্ষমতার দাপটে চললো। যেমন এখন দাপটে সব কিছুই চলে। জুয়াচোর, দাগাবাজ, ধোকাবাজ, চাঁদাবাজ সমাজে ক্ষমতা দেখিয়ে চলে। অথচ দিনরাত বলছি ক্ষমতা জুলুম করে দেখায় না, সময় 45 মিনিট। জুলুম করে ক্ষমতা দেখাও যদি, দলীয় দাপট দেখিয়ে মানুষকে জেল হাজতে দাও, মানুষকে মারো, হত্যা করো, তাহলে সময় খুব কম। ফেরাউনের তার চেয়ে কম, 2-3 মিনিট। এই যে ডুবলো, এই ডুবলো, নেই। আর আধ সামুদ তার চেয়ে কম, 30 সেকেন্ড। আধ সামুদ, বিদ্যুৎ নাই। যাদের যত জুলুম বেশি হবে, তার ধ্বংস তত অল্প সময়ে হবে। আল্লাহর সামনে টিকা যাবে না, দুনিয়াতেই। জুলুম করে যে মানুষ টিকতে পারে না, খুলনার অঘোষিত সম্রাট ইরশাদ শিকদার তার প্রমাণ। দাম্ভিক সরকার প্রেসিডেন্ট সাদ্দাম তার প্রমাণ। ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে দুনিয়াতেও টিকা যায় না, পরকাল তো বহু দূরের কথা। এগুলো আপনাদের চোখের সামনে। এরপরেও শিক্ষা কখন নেবেন? সিয়াম শব্দ ব্যবহার করব, রোজা নয়। সিয়াম শব্দের আভিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া, পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। সিয়াম শব্দের আভিধানিক অর্থ বিরত থাকা। শরীয়তের পরিভাষায়, এই ছেলে, ওই ছেলেরা ওরা হাঁটছে কেন? কি কাজ তাদের? তোমরা ওই সামনে দাঁড়িয়ে আছো, 2-1 ওই সামনে মুখে দাঁড়িয়ে আছো কি কেউ? তোমরা যারা এই গ্রামের লোক, আমাদের ডেকে নিয়ে এসো, তোমরা কি করছো? তোমরা আমাদের সহযোগিতা করো। এক পায়ে দাঁড়িয়ে থাকো শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই যে ফজর পর্যন্ত বক্তব্য দিব। তো অল্প সময় ধৈর্যের পরিচয় দিবেন। সিয়াম শব্দের আভিধানিক অর্থ হলো বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া, পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। জুলুমবাজ যারা রোজা থাকে, তারা সিয়াম থাকে না। ধোঁকাবাজ যারা, চাঁদাবাজ যারা, তারা রোজা থাকে, উপবাস থাকে, সিয়াম থাকে না। মিথ্যা কথা বলে যারা, গীবাত বদনাম করে যারা, দোকানে বসে ঘন্টার ঘন্টা মাথায় টুপি দিয়ে ল্যাংটা মেয়ে দেখে, আর একজনের বদনাম করে, গীবাত করে যারা,
তারা রোজা থাকে, সিয়াম থাকে না, তারা উপবাস থাকে, বিরত থাকে না। নগ্ন মহিলা যারা, ভ্যানিটি ব্যাগ নিয়ে রাস্তাঘাটে ঘুরে যারা, দোকানপাটে চলে যায় যারা, নখ বড় করে যারা, নখে নেল পালিশ দেয় যারা, কপালে টিপ দেয় যারা, ভুরু তুলে চিকন করে যারা, পুরুষের পোশাক পরে যারা, শার্ট প্যান্ট পরে যারা, রোজা থাকে তারা সিয়াম থাকে না। সিয়াম মানে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। সালাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এ কথাই ঠিক। ইবাদতের জগতে সালাত ব্যতিক্রম, ভিন্ন ধরনের ইবাদত। তারপরেও সালাত এমনই একটি ইবাদত যার কোনো আপোষ নেই। সিয়াম যত দামি ইবাদত হোক না কেন, সিয়ামের আপোষ আছে। রমজান মাস, আমি অসুস্থ, আমি সিয়াম ছেড়ে দিলাম, অন্য সময় রাখবো, এই যে আপোষ, সালাত এরকম আপোষ রাখে না। হজ একটি বড় ইবাদত, কবুল হয়ে গেলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। এর পরেও হজ এই ইবাদতের সাথে আপোষ চলে। এবছর যেতে চাচ্ছিলাম, সুবিধা হলো না, সামনে বছর যাব, যান, এই যে আপোষ আছে। কিন্তু সালাতে কোনো আপোষ নেই। যাকাত ফরজ বিধান, আপোষ আছে। কিভাবে? 2 মাস আগে দিয়ে দেন, চলে, 20 দিন পরে দেন, চলে, দিলেই হলো, সমস্যা নেই। কিন্তু সালাত এমন একটি ইবাদত যা মানুষের সাথে আপোষ করে না। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। সালাত যদি কবুল হয় তাহলে অন্য ইবাদত কবুল হবে। সালাত যদি কবুল না হয় তাহলে অন্য ইবাদত বাতিল বলে গণ্য হবে। সালাত এমন একটি ইবাদত যে কোনো সময়ে, যে কোনো স্থানে, যে কোনো অবস্থায় আদায় করতেই হবে। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে। মাটি নেই, অজু ছাড়া, তায়াম্মুম ছাড়া এমনিতেই সালাত আদায় করতে হবে। কেবলামুখী হয়ে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে সালাত আদায় করতে হবে। বসে থাকা যায় না, শুয়ে থেকে সালাত আদায় করতে হবে, করতেই হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, আপনি উলঙ্গ হয়ে আছেন, মহিলা পুরুষ, সালাতের টাইম হয়ে গেছে, উলঙ্গ অবস্থাতেই সালাত আদায় করতে হবে, করতেই হবে। পৃথিবীর এক ব্যতিক্রম ইবাদত সালাত। এ কারণেই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি, আচ্ছা নাহিদ একটু দেখো, তাই
মুখ খুলছো কেন? তোমার লজ্জা হয় না? তোমাকে তো বারবার নিষেধ করছি। বেশরমা মেয়ে মুখ খুলছো কেন? ওখানে কোনো সম্মানী ভদ্র মহিলা থাকলে ওকে হাত ধরে ঝাঁকি দিয়ে বসান তো বেয়াদব মেয়েটাকে। বেশরমা কথা বলে কেন? ওকে নিষেধ করছি, শরম হয় না? ওর মুখ খুলে কেন? ওখানে একটা কোনো মুরব্বী মহিলা থাকলে ওকে ধমকে বসান তো দেখি ওকে, বেয়াদব। আমি এখানে কথা বলছি, মুখ খোলো কি করে? মুখ খোলো কি করে? হেঁটে বেড়াচ্ছ কেন? কেন হেঁটে বেড়াচ্ছ? তোমার হাঁটা দেখতে এসেছি? শরম হয় না একটু? যারা একটু মুরব্বী মহিলা আছেন তাকে একটু দেখেন তো। অবাক কথা বলতে আছে, হ্যাঁ 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 করছে, সবসময় গল্প করছে। তোমার গল্প শুনতে এসেছি নাকি? সম্মানিত দিনী ভাই বোন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, অলসতা করে কেউ যদি সালাত ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করতে হবে, বেঁচে থাকার সুযোগ নেই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, কেউ যদি অলসতা করে সালাত ছেড়ে দেয় জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। বর্তমান আরবি বিদ্বানগণ বলেন, স্বামী সালাত আদায় করে, স্ত্রী করে না, স্ত্রী সালাত আদায় করে, স্বামী করে না, তাহলে বিভাগ কেটে গেছে। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, কাজী লাগে না, খাতা কলম লাগে না, বিভাগ এমনিতেই গেছে। তারা আরো বলতে চান, এই সময়ে এই মারা গেলে এর জানাজা হবে না। জানাজা তো হবে না, হবেই না। এই লাশ মুসলমানের কবরস্থানে দাফন করা হবে না, এই লাশকে শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। হিন্দুদের তার নাম সলাত। এর পরেও সলাত যতই ভিন্ন ধরনের ইবাদত হোক না কেন, কেউ যদি বলে এটা সেম, রোজা সেম, সলাত সিয়ামের সমপর্যায়ের ইবাদত, তাহলে ভুল হবে। সিয়াম এমন একটি ইবাদত যার সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই। এটার নাম সিয়াম, রোজা। সালাত সিয়ামের সমপর্যায়ের ইবাদত জিনা। হজ সিয়ামের সমপর্যায়ের ইবাদত জিনা। সিয়ামের সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই। তাসবিহ তাহলিল জিকির আজকার সিয়ামের সমপর্যায়ের ইবাদত জিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে দিয়েছেন, সিয়ামের সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই। সিয়াম পালন করে নেকি পাওয়া যায় না, জান্নাত পাওয়া যায়। ধারাবাহিকভাবে বললে আপনি স্পষ্ট বুঝতে পারবেন। চলেন দেখি। সম্মানিত দিনী বোন, আবার আপনাকে একটু বলি, মুখটা বন্ধ রাখেন। যারা মুরব্বী মহিলা তারা একটু চেষ্টা করেন, মুখ খুললেই আপনি তাকে আর মুখে বলবেন না, তাকে একটু ইশারা করে সতর্ক করবেন। এতবার বলার পরেও মুখ বন্ধ করে না কেন? আর একটু শরম হয় না কেন? হায়া হয় না কেন? সম্মানিত দিনী বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূল্যায়ন করেন, আপনাদের জন্য জান্নাত সহজ। গল্প করছেন কেন? বাপ ভালো মানুষ নয় সেই জন্য গল্প করছেন কেন? স্বামী কাপুরুষ, ঘৃণিত স্বামী, সেই জন্য। স্বামী যদি এরকম ক্ষমতাশীল হতো তাহলে তো আপনি এখানে মুখ খুলতেন না। আর একজন গায়ের উপর দিয়ে চলে গেলেও, আর একজন গায়ের উপর দিয়ে চলে গেলেও মুখ খুলতেন না। এই জন্য বলেছি আপনি আপনার আব্বাকে চাচা বলে ডাকবেন। বাপ মানে তো ক্ষমতা, বাপ মানে তো ক্ষমতা। বাপ কাকে বলে দেখবেন, বহুদিন এই মাঠে দেখিয়েছি। আজকে একটু দেখাই বাপ কাকে বলে। মেয়েটা কথা বলছে কেন? ওর বাপ অযোগ্য, ওই জন্য। ওর বাপ একটা কাপুরুষ, এই জন্য।
ওর বাপ কুকুর শৃগালের মতো জীবিকা নির্বাহ করে, সেই জন্য বাপ কাকে বলে? 1 মিনিট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা এক সফরে ছিলাম, যুদ্ধে, বাড়ি ফিরে আসছি, হঠাৎ করে আমার গলার হার হারিয়ে গেল। হারটি আমার বড় বোন আসমার ছিল, খুঁজে পাচ্ছি না। শরম লজ্জার ব্যাপার, কি করা যায়? জনগণ আটকা পড়ে গেল, পানি নেই, অজুও করতে পারি না, সালাত আদায় করতে পারি না, বড় বিপদে পড়ে গেলাম। আমার আব্বাকে জনগণ বলল, আপনি জানেন আপনার মেয়ে কি ঘটিয়েছে? কি হয়েছে? আপনার মেয়ে তো হার হারিয়েছে, গলার হার আমরা খুঁজে পাচ্ছি না, সালাতের টাইম হয়ে গেছে, পানি নেই, অজু করতে পারছি না, সালাত আদায় করতে পারছি না, যেতেও পারছি না, কি করি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাই? এই বলে তিনি মেয়ের কাছে আসলেন। তখন দেখলেন জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন। এইদিকে লক্ষ্য করেন। যখন তিনি মেয়ের কাছে আসলেন তখন দেখলেন যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন। এরকম অবস্থা যদি আমাদের দেশের পিতা দেখে, শ্বশুর দেখে যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছে, তাহলে আগিয়ে যাওয়া তো দূরের কথা, পাল্টা এভাবে ঘুরে যাও। বুঝতে পারেননি বিষয়টি? এইভাবে ঘুরবে না, সামনে যেতে লজ্জা পাবে। যেইভাবে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন, এই অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাল্লাকা জানি লাকজাতান শাদীদা, আমার কোমরের উপরে খুব জোরে মারলেন, এত জোরে মারলেন, আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে মায়ের কারণে আমি দূরে সরে যেতাম। আমি নিজেকে খুব কন্ট্রোল করে রাখার চেষ্টা করেছি যাতে করে রাসূলের ঘুম না ভেঙে যায়। চলেন হাদিস বুখারী মুসলিম দেখি। সবচেয়ে বড় মানুষে মারলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারলেন। পৃথিবীর ইতিহাসে নবী রাসূল ব্যতীত সবচেয়ে দামি মানুষ হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে দামি মহিলাকে মারলেন। মা হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, যত মহিলা আছে, যত মহিলা আসবে, সবার চেয়ে দামি হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সবচেয়ে দামি মহিলাকে মারলেন, সবচেয়ে দামি মানুষের সামনে মারলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মারলেন। আদম থেকে কিয়ামত পর্যন্ত নবী রাসূল জনগণ নির্বিশেষে সবার চেয়ে দামি মানুষ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে দামি মানুষে মারলেন, সবচেয়ে দামি মানুষকে মহিলাকে মারলেন, সবচেয়ে দামি মানুষের সামনে মারলেন। বিবাহিতা মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, বিবাহিতা মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে খোলা মাঠে মেরে দিলেন। ভুল কোথায় হাড়খান হারিয়েছে উনি বুঝতে পারেননি, সেই জন্য বাপে মেরে দিলেন। আপনার মেয়ে এখানে হ্যাঁ হ্যাঁ করে হাসে, চিল্লাই,
আপনি তাকে কন্ট্রোল করে এখানে পাঠাননি, আপনি আবার বাপ। আপনার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। এরকম বাপ কেন আপনি? বিশ্বাস করেন, আমি দৃঢ়তার সাথে বলছি, এমনটা পাবেন না। বাড়ি থেকে বের হওয়ার সময় আমার মা বলতো, 1, দোকানে বসিও না, 2, প্রাইভেট পড়ায়ও না, 3, বন্ধুতালি করো না, 4, দাওয়াত খায়ও না। ছাত্র জীবনে আমার মা পিছনে পিছনে হাঁটতেন আর বলতেন, 1, দোকানে বসিও না, 2, প্রাইভেট পড়ায়ও না, 3, বন্ধুতালি করো না, 4, দাওয়াত খায়ও না। কি রহস্য! আমার মা নিরক্ষর ছিলেন, নিরক্ষর। আমরা এখনো আজও কোনো দিন চায়ের স্টলে আমরা বসিনি, বেঁচে নাই মরে গেছি নাকি? একদিনও বসিনি, 1 মিনিটের জন্য বসিনি, বেঁচে আছি তো। আপনারই তো স্ত্রী এখানে হ্যাঁ হ্যাঁ করে গল্প করছে, আপনারই তো মেয়ে। জবাব আমি দেব? কাপুরুষের মতো আপনি দেবেন, জবাব আমি দেব কেন? বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। আপনার জীবন তো কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। কষ্ট লাগে? কষ্ট লাগবে কেন? ওটা কি হিন্দুর মেয়ে? ওটা কি কোনো খ্রিস্টানের মেয়ে? ওই যে হ্যাঁ করে গল্প করছে, ওটা তো আপনারই মেয়ে। কেন এখানে নিয়ে এসেছেন? নিষেধ করেননি যে আব্দুল রাজ্জাক সাহেব আসছেন, যেতে হবে না? সেটা আপনাকে দেখতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে বিষয়টি বাড়িতে কন্ট্রোল করতে চেষ্টা করতে হবে। আপনি যে বাপ, এটার আপনাকে পরিচয় দিতে হবে। 10টা হাদিস আছে, এক সিরিয়াল 10টা। ছেলে মেয়েকে প্রয়োজনে পিটিয়ে ঠিক করতে হবে, তার মধ্যে বুখারী মুসলিম, এই যে এখনই বললাম, প্রয়োজনে পিটিয়ে। মেয়ে যদি 10 ছেলের মা হয়ে যায় তবু বাপ তাকে পিটাতে পারে। এই যে বুখারী মুসলিমের হাদিস। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এক খেয়ালে চেয়ে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরজ, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটি গর্ত খনন করা হবে, যে গর্তের ব্যবধান হলো আকাশ জমিনের ব্যবধান 500 বছরের পথ। শুনুন, এক হাদিসে বোঝা গেল একদিন সিয়াম থাকলে জাহান্নাম আপনার থেকে সরে যাবে 70 বছরের পথ। দ্বিতীয় হাদিসে বোঝা গেল একদিন সিয়াম থাকলে জাহান্নাম আপনার থেকে সরে যাবে 100 বছরের পথ। তৃতীয় হাদিসে বোঝা গেল একদিন সিয়াম থাকলে জাহান্নাম আপনার থেকে সরে যাবে 500 বছরের পথ। ফলাফলে লোকটি জান্নাত পাবে। সিয়াম থাকলে নেকি পাওয়া গেল না জাহান্নাম সরে গেল? কেউ যদি জানাজার সালাতে যায় 1 কেরাত নেকি পাবে, 1 কেরাত সমান 1 উহুদ পাহাড়ের সমান নেকি। কেউ যদি মাটি দেওয়া পর্যন্ত থাকে তাহলে 2 কেরাত নেকি পাবে, 2 উহুদ পাহাড়ের সমান নেকি। উহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। জানাজায় উপস্থিত হয়ে মাটি দেওয়া পর্যন্ত থাকলে 2 উহুদ পাহাড়ের সমান নেকি হয়।
মানে অনেক নেকির কাজ। কোরআন মাজিদের একটা অক্ষর পড়লে 10 নেকি হয়। আলিফ লাম মিম মানে 30 নেকি হলো। এটা বাড়তে থাকবে, বাড়তে বাড়তে 700 আরো অনেক বেশি হবে। সম্মানিত দিনী ভাই বোন, যারা আপনারা পুরুষ মানুষ তারা একটু এদিকে খেয়াল করে থাকেন। ওই সাইডটা আপাতত এখন আর কানে নিয়েন না, আপনি একটু এইদিকে খেয়াল করে থাকেন। মানে কন্ট্রোলে আসছে না এই জন্য যে হুঁচলা মহিলা চিল্লাচ্ছে, ও তো বয়স্ক মহিলা, ও তো বুঝছে যে আমি তো জোরে কথা বলছি, তা আমাকেই তো নিষেধ করা হচ্ছে। তা আমি যদি চিল্লিয়ে কাউকে থামতে বলি তাহলে থামবে কে? এইটুকু তো তার হুঁশ থাকা দরকার যে আমি যে আর একজনকে চিল্লিয়ে বলছি, এভাবে বলছি, তো ওরই তো কণ্ঠ আর একজন শুনতে পাচ্ছে। তো এই কন্ট্রোল তো এখানে হবে না, এটা তো আপনার জিম্মেদারি ছিল। আমরা যদি সপরিবারে এখানে 1 মাস থাকি, 1 মাস, আপনি বুঝতে পারবেন না যে আমরা এখানে সপরিবারে আছি। আপনাকে বলেছি 3 মাস, অহংকারও করিনি, গৌরবও করিনি। আসেন বাসায় 3 মাস থাকবেন। 3 মাসে খাওয়ার জন্য চিন্তা করতে হবে না। কোনো সময় যদি পর্দার ব্যতিক্রম দেখা যায়, 3 মাসে জাতির সামনে বক্তব্য দিব না। 3 মাস থাকবেন, খাবেন। কন্ট্রোল তো আপনার হাতে। ওকে এখানে আপনি কন্ট্রোল কি দিয়ে করবেন? কন্ট্রোল তো এখন আপনাকে বাড়িতে গিয়ে করতে হবে, বা বাড়িতে গিয়ে পিটিয়ে দিতে হবে। এই যে দেখলেন বুখারী মুসলিমের হাদিস, বাপ যদি আবু বকর সিদ্দিক যদি আয়েশাকে পিটিয়ে দিতে পারে, তো আপনার মেয়ে তো একটা বেয়াদব, তাকে পিটিয়ে দেওয়া তো একটা স্বাভাবিক ব্যাপার। পিটিয়ে না দিলে আপনি কাপুরুষ, আপনি একজন অযোগ্য বাপ। আপনি জাতির ক্ষতি করেন, দেশের ক্ষতি করেন, পরিবারের ক্ষতি করেন, জনগণের ক্ষতি করেন। শরীয়তে 1 নেকি করলেই 10 লেখা হয়, 700 হয়, আরো বেশি হয়। কিন্তু সিয়াম পালন করে নেকি হয় না। সিয়াম পালন করে জাহান্নাম সরে যায়, বিনিময়ে জান্নাত হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসিয়ামু জুন্নাহ ওয়া হিসনুন হাসিনুন মিনান নারে। পৃথিবীর মানুষ মনে রেখো, সিয়াম হচ্ছে ঢাল, যা দিয়ে বিপদ থেকে বাঁচা যায়। তিনি বলেন, সিয়াম হচ্ছে দুর্ভেদ্য দুর্গ, যেটা ভেদ করে শত্রু আসতে পারে না। পৃথিবীর মানুষ শুনে রেখো, মানুষ যদি সিয়াম থাকে, জাহান্নামের আগুন তার পর্যন্ত পৌঁছিতে পারবে না। সিয়াম হচ্ছে দুর্ভেদ্য দুর্গ, যেটাকে ভেদ করে ভিতরে যাওয়া যায় না। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, জান্নাত একটি, দরজা 8টি, জাহান্নাম একটি, দরজা 7টি। জান্নাত একটি, দরজা 8টি। পৃথিবীর মানুষ শুনে রেখো, জাহান্নাম একটি, দরজা 7টি। যেদিন মানুষ জান্নাতে প্রবেশ করবে, সেদিন 8টি দরজা থেকে ফেরেশতা স্বাগত জানিয়ে ডাকবে, আসেন আসেন, যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন। আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন। আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন। এই সময়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, সেই দিন সব দরজা থেকেই ডাকা হবে, এমন কি কেউ হবে? তখন আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তুমি তার মধ্যে। আবু বকর সিদ্দিক,
তুমি যখন জান্নাতের দরজার সামনে যাবে তখন 8টি দরজা থেকে তোমাকে ডাকবে, স্বাগত জানিয়ে আসেন আসেন আসেন। তিনি বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজা বন্ধ করা হবে, তখন বাকি দরজা খোলা আছে। অর্থাৎ হজ পালনকারী ওই দরজা দিয়েও ঢুকতে পারবে, দানের দরজা দিয়েও ঢুকতে পারবে। সলাত আদায়কারী তার সলাতের দরজা দিয়ে ঢুকতে পারবে, হজের দরজা দিয়ে ঢুকতে পারবে। দানকারী সব দরজা দিয়ে ঢুকতে পারবে, তবে সিয়াম ব্যতীত এই দরজা দিয়ে ঢোকা যাবে না। কেননা সিয়াম পালনকারী শেষ ব্যক্তি দরজায় ঢুকে গেলে এই দরজা বন্ধ করা হবে, অন্য কোনো ইবাদত দিয়ে এই দরজা দিয়ে ঢোকার কোনো সুযোগ হবে না। শুনুন, পৃথিবীতে ব্যতিক্রম সবচেয়ে দামি ইবাদত সিয়াম। এমন কোনো ইবাদত নেই যাকে বলা যেতে পারে এইটা সিয়ামের সমপর্যায়ের ইবাদত। হজ সিয়ামের সমপর্যায়ের ইবাদত জি না। সব দরজা খোলা আছে, শুধু এখন একটাই বন্ধ। কোনটা? সিয়াম। এই সিয়াম ছাড়া এই দরজা দিয়ে ঢোকা যাবে না। পৃথিবীর ব্যতিক্রম ইবাদত সিয়াম। ধারণা যে আপনি আজকে সিয়াম ছিলেন, আজকে বৃহস্পতিবার, আপনার সাথে বেশ কিছু জরুরি কথা রয়েছে। দিনী বোন, আমি আপনার জন্য এসেছি। আমি আপনাকে কষ্ট দিতে চাইনি, আমি আপনার উপকারের জন্য এসেছি। অনেক দূর পথ, লম্বা পথ অতিক্রম করে এসেছি আপনার জন্যই। আপনি দয়া করে চুপচাপ কথা শোনার চেষ্টা করুন। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, মুরনি বিআমালিন, আমাকে একটা আমলের কথা বলেন যেটা করলে আমি জান্নাতে চলে যাব। আল্লাহর নবী বললেন, উমামা, আলাইকা বিসসাম ফাইন্নাহু লা মিসলা লাহু। উমামা, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। উমামা, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। এইটা সিয়াম, এইটা সলাত। সলাত সিয়ামের মতো জি না। এইটা সিয়াম, এইটা হজ। হজ সিয়ামের মতো জি না। এইটা সিয়াম, এইটা দান খায়রাত। দান খায়রাত সিয়ামের মতো জি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উমামা, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, আল্লাহর নবী, মুরনি বিআমালিন, আমাকে একটা আমলের কথা বলেন যে আমলে আমি জান্নাতে চলে যাব। আল্লাহর নবী বললেন, উমামা, আলাইকা বিসসাম, তুমি সিয়াম পালন করো। ফাইন্নাহু লা ইদলা লাহু। সিয়াম এমন একটি ইবাদত যার সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই। উমামা, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত পৃথিবীতে নেই। তাহাজ্জুদ ফরজ সালাতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। তাহাজ্জুদ পড়ে নবীর সাথে জান্নাতে থাকা যায়। দুইটা মেয়ের লালন পালন করলে নবীর সাথে এইভাবে একসাথে জান্নাতে থাকা যায়। এরপরেও মেয়ের লালন পালন ইবাদত সিয়ামের সমপর্যায়ের ইবাদত নয়। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে থাকবেন, দাউদ, ঈসা, মুসার সাথে থাকবেন।
সত্যবাদী ব্যবসায়ী সবচেয়ে ভালো মানুষের অন্তর্ভুক্ত। সত্যবাদী ব্যবসায়ী হলেও তার এই ইবাদত সিয়ামের সমপর্যায়ের হবে না। ও মামা, তুমি সিয়াম পালন করো, ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আল কোরআন ওয়াস সিয়ামু ইয়াশফানি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। বিচারের মাঠে কোরআন এবং সিয়াম মানুষের পক্ষে কথা বলবে। মনে রাখা ভালো হবে, দুর্দিনে কঠিন। এই ছেলে, এতগুলো ছেলে কি তোমরা পাহারা দিচ্ছ? তার মানে এখানে যে ছেলেটা ছিল এ কোথায় গেল? তোমরা এদেরকে নিয়ে যাও, পিছনে বসতে দাও, আর তুমি একাই থাকো এখানে। এইখানে লোকগুলো কে? দেখাশোনার লোক কে এই জায়গায়? তো এই মধ্যে লোক দাঁড়িয়ে থাক বলতো অল্প সময়, মাথায় দাঁড়িয়ে থাকবে, মধ্যে দাঁড়িয়ে থাকবে, এখানে দাঁড়িয়ে থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে যা ব্যতিক্রম সহযোগিতা। 1 কোরআন, 2 সিয়াম, 3 আঙ্গুল। যে আঙ্গুলে তাসবিহ গণনা করবেন, ডান হাতের আঙ্গুলে তাসবিহ গণনা করবেন, ভুলেও কখনো তাসবিহ দানায় তাসবিহ গণনা করবেন না। তাসবিহ দানায় তাসবিহ গণনা করা বিদআত। তাসবিহ 1000 দানার হোক আর 500 দানার হোক, তাতে আসে যায় না। মেশিনে তাসবিহ টিপবেন না, মেশিন তাসবিহ টিপছে। কি যে বলছে আল্লাহ ভালো জানে। আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে। মুরব্বী বলছেন, আব্দুর রাজাক শোনো, আমার বয়স 70-80 বছর, আঙ্গুলে তাসবিহ গণনা করলে ভুল হয়, এই জন্য তাসবিহ দানায় তাসবিহ গণনা করি। শোনেন, মরা পর্যন্ত একদিনও যদি ঠিক না হয় তবু নেকি পাবে। কেন? এটাই পদ্ধতি রাসূলের, এটাই পদ্ধতি। একদিনও যদি ঠিক না হয়, প্রতিবারই যদি ভুল হয় তবু নেকি হবে। এটাই রাসূলের পদ্ধতি। তাসবিহ দানা রাসূলের পদ্ধতি নয়। হজ যদি কবুল হয়, টাকা যদি বৈধ হয়, তাহলে কালো পাথর আপনার পক্ষে কথা বলবে বিচারের মাঠে হাজির আসওয়াত। শুনুন, মানুষের জীবনে 4টে জরুরি কাজ। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা হারাম। চিরদিনের জন্য আড্ডা পিটা হারাম। দোকানে বসে ঘন্টার ঘন্টা গল্প করা, মানুষের বদনাম গীবাত করা, এই আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। বড় লম্বা মোবাইলে ল্যাংটা বেটি ছেলে দেখে ঘন্টার ঘন্টা রাত অতিবাহিত করা, এই আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। 4টে জিনিস বাস্তবায়ন করার চেষ্টা করেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। দোকানে যাওয়ার পদ্ধতি আমি শতদিন বলেছি। দোকানের সামনে গিয়ে বলবেন, আসসালামু আলাইকুম, আহমদ লবণ আছে? জি আছে, 1 কেজি লবণ দাও। কাঁচামরিচ আছে? জি আছে, 200 কাঁচামরিচ দাও। দেওয়া হয়েছে, টাকা পরিশোধ হয়েছে, আসসালামু আলাইকুম। এর চেয়ে বেশি দোকানে বসে থাকবেন না। দোকানে বসে থাকেন, মাথায় টুপি আছে, শরম হয় না কেন? হায়া হয় না কেন? লজ্জা হয় না কেন? এ তো ইতর শ্রেণীর মানুষ, এ তো নিম্ন শ্রেণীর মানুষ। এরাই তো পশু প্রাণী। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ।
দোকানে বসে যারা মানুষের বদনাম গীবত করে, মানুষের পিছনে লেগে থাকে ল্যাংটা বেটি ছেলে দেখে, এরা পশু প্রাণী কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। আমি এ কথা বলিনি, এ কথা আল্লাহ বলেছে। 90 সাল থেকে বলছি, 36 বছর চলছে, কথার 19-20 হয়নি। এইভাবেই বলছি, এই ছেলে, তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে বেশি খারাপ প্রমাণ করতে না পারি, আমি বক্তব্য দেব না। যৌতুক নিয়েছো কেন? তোমার বাপ জানে না? শ্বশুরের কাছে টাকা নিয়েছো কেন? দোকানে বসে আড্ডা পিটো কেন? আর একজনের পিছনে ছুটে বেড়াও কেন? অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। কি দিয়ে তুমি জানলা? দিন রাত তার প্রশংসা করো, তাহাজ্জুদ পড়ে, লম্বা হাতের ব্লাউজ পরে, সকালে কোরআন তেলাওয়াত করে। তোমার শরম হয় না কেন? অত তোমার প্রশংসা কেন? জুলুম করে, মানুষের প্রতি অন্যায় অবিচার করে, মানুষকে হত্যা করে, গুম করে, মানুষকে দিন দুপুরে মেরে ফেলে তাহাজ্জুদ দেখো বেটা। তোমার শরম হয় না? তোমার হায়া হয় না? তোমার লজ্জা হয় না? দিন মজুরি করে খাও, উপার্জনের পথ 4টা। 1, দিন মজুরি করে খাওয়া, কিষান কামলা দিয়ে খাওয়া, এখানে আসতে হবে না। 2, চাকরি করে খাওয়া, 500 টাকা বেতন হোক, তাতে আসে যায় না। 3, জমি চাষ করে খাওয়া, এগুলো উপার্জনের পথ। 4, ব্যবসা করে খাওয়া, চকলেটের হোক, না হয় বাদামের হোক, না হয় চিংড়ি মাছের হোক, যেটাই হোক না কেন ব্যবসা করে খাও। এই 4টা পথে পয়সা উপার্জন করো। এখানে কেন এসেছ? ভিক্ষা করে খাও বেটা। মানুষের এভাবে প্রশংসা করো কি করে? আল্লাহর নবী বলছেন, কেউ যদি কারো প্রশংসা করে, তো যেই ব্যক্তি প্রশংসা করছে ওর মুখের উপরে মারো পায়ের মাটি ছুঁড়ে। আল্লাহ রসুল বলছেন, যে প্রশংসা করছে ওর মুখের উপরে মাটি মারো। হাদিস বুখারী মুসলিম। কি করে তুমি বলতে পারো তাহাজ্জুদ পড়ে? আবার তুমি বলছো অমুকের এমন সালাত আদায় করে যে কপালে দাগ হয়ে গেছে। কালকের একজন বলছে, শরম হয় না কেন তোমার? এই 4টা পথে উপার্জন করে এখানে এসেছো কেন? নিম্ন শ্রেণীর মানুষ তুমি জাতির জন্য বোঝা, তুমি জালেম, তুমি চাঁদাবাজ, তুমি মানুষের প্রতি রাহাজানি করো, অন্যায় করো, অবিচার করো, জুলুম করো, নির্যাতন করো। তুমি মানুষকে জেল হাজতে দাও, তুমি মানুষকে মেরেছ। তুমি প্রশংসা করো কেন এইভাবে? তোমার কি রুজি হয় না? 4টা পথে যদি রুজি না হয়, তাহলে ভিক্ষা করে খাও, এখানে আসিও না। ভিক্ষা করে খাও। ভিক্ষা পছন্দ নয়, তবে জায়েজ। আব্দুর রাজ্জাক সাহেব, এটা হচ্ছে বাগেরহাট জেলা, খুলনা অন্তর্গত। ভিক্ষা করে খেতে হবে না। চিংড়ি মাছ অনেক উপার্জন হয়, চাষ হয়, ভালো, ঠিক আছে। আমি ভিক্ষা করে খেতে বলিনি, আমি বলছি শেষ উপার্জনের পথ হলো ভিক্ষা করে খাওয়া। এখানে এসেছো কেন? এখানে এসেছে কেন? কি দেখাতে চাচ্ছ তুমি আমাকে? মানুষের প্রতি জুলুম করে মরলেই জাহান্নাম। জাহান্নামে যায়নি কেন? মরেনি সেই জন্য। এই পথ বন্ধ করো, এই পথ বন্ধ করো। বৈধ রুজি উপার্জন করে অল্প দিন বাঁচতে এসেছো, সময় শেষ। অল্প দিন বাঁচতে এসেছো, সময় শেষ। এই পথে থাকিও না। শুনুন, সূরা বাকারা আপনার পক্ষে বিচারের মাঠে এমন তর্ক করবে আল্লাহর সাথে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। শোনেন, কোরআন মাজিদ একটা সূরা আছে, সূরা মুলক 30 আয়াতের। বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলতেই থাকবে, বলতেই থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনার জান্নাত ঘোষণা না হয়েছে ততক্ষণ পর্যন্ত এই সূরা আপনার পাশ থেকে যাবে না। তার নাম সূরা মুলক। শুনুন, 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না। 1, রাতে সূরা মুলক পড়ে যে। 2, পেট ব্যথায় মারা যায় যে। 3, জুমার দিন মারা যায় যে। 4, শহীদ হয় যে। মনে থাকবে না মনে হয়? 1, রাতে সূরা মুলক পড়ে যে, তার কবরের শাস্তি হবে না। 2, পেট ব্যথায় মারা যায় যে, তার কবরের শাস্তি হবে না।
তিন, জুমার দিন মারা যায় যে তার কবরের শাস্তি হবে না। চার, শহীদ হয় যে তার কবরের শাস্তি হবে না। চারটের তিনটা কঠিন, প্রথমটাই সহজ। এক নাম্বারটাই সহজ, সূরা মুলক পড়া সহজ। বাকি জুমার দিন মারা যাব কিনা আমি জানি না।